ওয়েলকাম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে আজকের তৃতীয় পর্বের ক্লাস আমরা শুরু করছি। আমাদের তৃতীয় পর্বের ক্লাস হাতের লেখা, সুন্দর হাতের লেখায় তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজ তৃতীয় পর্বে আমরা কি শিখবো? আমরা সেদিন কিন্তু 14টা বর্ণ শিখেছি। কয়টা শিখেছিলাম? 14টা বর্ণ কিন্তু অলরেডি আমরা শিখে গিয়েছি সংখ্যা সহ। হ্যাঁ, আজ আমরা শিখব ট্রাইঅ্যাঙ্গুলার বর্ণ। ট্রাইঅ্যাঙ্গুলার বর্ণ শিখতে গেলে আমাদের কি কি করতে হবে আমরা একটু দেখে নিই। এই যে লাইন, এই লাইনের মাঝামাঝি একটা জায়গা আছে, এটা কিন্তু আমাদের অনুমানে আছে। আমাদের কিন্তু অনুমানটা সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা পেয়েছি। সৃষ্টিকর্তা আমাদেরকে অনুমান করতে সেন্স দিয়েছেন, সেই অনুমানের মাধ্যমে কিন্তু আমরা মিডিলটা নির্ধারণ করতে পারি। এখন আমরা সবাই দেখব মাত্রা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস। ট্রাইঅ্যাঙ্গুলার বর্ণ আমি এটাকে কেন বলি? যার কারণ হচ্ছে এটা দেখতে ট্রাইঅ্যাঙ্গেল এর মতো। তবে ট্রাইঅ্যাঙ্গেল কিন্তু অনেক টাইপের হয়ে থাকে, কিন্তু আমাদের যে ট্রাইঅ্যাঙ্গেলটা আমরা ব্যবহার করব সেটা যেন একটা স্কোয়ার ট্রাইঅ্যাঙ্গেল হয়। স্কোয়ার ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য কি আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম আমি একটা মাত্রা দিয়ে দিলাম, মাত্রা দিয়ে থেকে মাত্রার কিন্তু একটু এখান থেকে আমাদের শুরু করতে হবে। এটা চলে যাবে ঠিক মাঝামাঝি, মানে এই দুই লাইনের মাঝামাঝি কিন্তু আমাদের বর্ণটা চলে আসবে। এখান থেকে আমরা সুন্দর করে এটাকে নিচের দিকে নিয়ে যাব এবং এটাকে একদম উপরে নিয়ে গিয়ে সুন্দর করে আমরা এটা এখানে বাড়িয়ে দেব। বন্ধুরা, এই ট্রাইঅ্যাঙ্গেলটা কিন্তু স্কোয়ার হয়েছে। হ্যাঁ, এই দেখো, এই জায়গা থেকে এটা কিন্তু একটা স্কোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে। আমরা অনেক সময় করি কি, এই ট্রায়াঙ্গেল লিখতে গিয়ে আমরা অনেকটা এদিকে বেশি বাড়িয়ে ফেলি, তখন কিন্তু এটা লেখাটা কিন্তু স্কোয়ার শেপের মধ্যে হবে না। তখন এটা কিন্তু এদিকে অনেকটা লম্বা হয়ে যাবে এবং লম্বা লেখা দেখতে ততটা ভালো লাগে না। আবার যখন ডিজাইন লেখা লিখবো আমরা, তখন কিন্তু কাজে লাগতে পারে। তো আমরা আজকে ট্রায়াঙ্গুলার বর্ণ শুরু করেছি। ট্রায়াঙ্গুলার বর্ণটা আমরা সঠিকভাবে দেখে নেই। আমি বললাম যে তোমাদের কি কি ভুল হতে পারে। আচ্ছা, আমি আগে ভুলটাই দেখিয়ে দিই আজ ক্লাস। আমরা এইভাবে বর্ণ দিলাম, বর্ণ দেওয়ার পরে এই মাত্রা দিলাম, মাত্রা দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ঠিক মাঝামাঝি, দুই লাইনের মাঝামাঝি থাকতে হবে। এটা যদি আমরা এখানে না দিয়ে এখানে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসি, তাহলে বর্ণটা দেখতে কিন্তু সুন্দর হবে না। এটা নিচে চলে গেলে বর্ণটা দেখতে সুন্দর হবে না। আমাকে কি মাঝামাঝি রাখতে হবে, এই দুই লাইনের মাঝামাঝি। এই জায়গাটা একটু নির্ধারণ করে নিতে হবে আমাদের। আবার অনেকে করে ফেলি যে এরকম মাত্রা দেই, তারপরে এইরকম এটাও ঠিক দেই, কিন্তু এটা নিয়ে যায় এই জায়গায় লাগিয়ে দিই। এটা বাঁকা করেছি এক, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় লাগেনি, এটা লেগেছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা ভালো হলো না, এই জায়গাটা। তাহলে এই জায়গায় কি করতে হবে আমাদের, এই জিনিসটা আমাদের কিন্তু জানতে হবে। আমরা প্রথমে হচ্ছে সুন্দর করে মাত্রা দেব, মাত্রা দেওয়ার পরে এখান থেকে ধরবো, ধরে এটাকে এখানে মাঝখানে টেনে নিয়ে আসবো, তারপরে এটা সোজা নিচের লাইনে চলে যাবে এবং এটা এমন জায়গায় আসবে যেন ঠিক এই জায়গায় যেন এটা পৌঁছে যায়। আমরা তাহলে এটা দেখলাম। আমি আরেকবার দেখিয়ে দেই যে সঠিকভাবে যদি আমরা ট্রায়াঙ্গুলার বর্ণ শিখি তাহলে আমাদের কি কি করতে হবে। প্রথমে আমাদের সুন্দর করে একটা মাত্রা দিতে হবে, মাত্রা দেওয়ার পরে এটা ঠিক মাঝামাঝি টেনে নিয়ে আসতে হবে। আর এই লাইনটি কিন্তু একটু কার্ভ, বন্ধুরা মনে রাখতে হবে, এখানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে। হ্যাঁ, এবং এটা এমন জায়গায়, এই টানার সময় এমন জায়গায় টানতে হবে যেন এটা এখানে গিয়ে মিলে। আবার বেশি টানলে কিন্তু এটা উপরে এইদিকে গিয়ে মিলবে, তখন মাত্রার সঙ্গে দেখতে ভালো লাগবে না। তাহলে আমরা এটা সুন্দর করে এখানে লাগিয়ে দিলাম। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ব বা র এটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আবারও তোমাদের বলে দেই বন্ধুরা, আমাদের কি কি ভুল আরো হতে পারে। আমি এখানে যেটা পয়েন্টটা বলছি এটা একটু ভালো করে দেখানো দরকার। আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই যে এই জায়গাটাতে গিয়ে আসলে কি হবে। আমরা মাত্রা দিয়ে দিলাম, মাত্রা দেওয়ার পরে এখান থেকে শুরু করলাম, এখান থেকে মাঝখানে নিয়ে আসলাম এবং এটা যখন আমরা টানবো এমন জায়গায় টেনে নিয়ে আসবো যেন এটা পার হয়ে না যায়, আবার কম হয়ে না যায়। যদি কম হয়ে যায় তাহলে দেখো কি হয়, দেখো এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ভালো হয়নি। আবার দেখা যাচ্ছে যখন পার হয়ে যাবে তখন দেখবা যে আরেকটা সমস্যা হবে। এই যে দেখো, এই দিকে বাঁকা হবে।
এটাও কিন্তু দেখতে ভালো হলো না। তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে কিভাবে আমাদের এই ভুলগুলো, কিন্তু এর বাইরে আর তেমন কোনো ভুল নেই। তবে আমাদের এই লাইনটা সবসময় আমাদের অনেকেরই কিন্তু এই লাইনটা কিন্তু বাঁকা হয়ে যায়। এর জন্য আমরা অনেকটা প্র্যাকটিস করতে পারি যে আমরা এই নিচ থেকে উপরে সুন্দর করে লাইন কিছু প্র্যাকটিস করে নিতে পারি। নিচ থেকে উপরে উঠাবো সোজা সোজা করে, তাহলে আমাদের এই লাইনের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখি শুদ্ধ করে আমরা কতগুলো বর্ণ আমরা ট্রায়াঙ্গুলার বর্ণটা শিখি। আমরা কি করব বন্ধুরা, প্রথমে আমরা সুন্দর করে একটা মাত্রা দিয়ে নেব, সুন্দর করে মাত্রা দিয়ে নেব। মাত্রা দেওয়ার পরে এটা চলে যাবে ঠিক মিডিলে, মিডিল থেকে এটা নিচে চলে আসবে নিচের লাইনে, এবং এটা চলে যাবে উপরে। এখানে কিন্তু একটু মাত্রা বাড়ানো থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার আমরা শুরু করি, আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের আরো ভালো করে। এই যে মাত্রাটা অনেক বড় দেয়া যাবে না, এতটুকু আমরা প্রতিটা মাত্রা প্রায় হাফ ইঞ্চির মতো, হাফ ইঞ্চ সাইজের করব। হ্যাঁ, তারপরে এটা চলে যাবে, এখান থেকে চলে যাবে এটা মিডিলে, তারপরে মিডিল থেকে চলে আসবে একদম নিচের লাইনে। নিচের লাইনকে কিন্তু এটা ব্যবহার করতেই হবে। তারপর এটা সোজা চলে যাবে এই জায়গায়। হ্যাঁ, এই আমাদের হলো ব বা র। আবার আমরা কয়েকবার দেখে নেই, তাহলে এই বর্ণটা আমাদের আর কি করতে হবে, আমরা মাত্রা দিয়ে দিলাম। মাত্রার এই যে 3 ভাগের 1 ভাগ কিন্তু এটাও সরাসরি করেছিলাম এখান থেকে, ব শুরু করব এখান থেকে সরাসরি চলে গেল, নিচে চলে আসলো, এটা ঠিক উপরে চলে গেল। আবার আমরা দেখি সোজা চলে গেল, এখান থেকে এখানে চলে আসলো মিডিলে, তারপরে এটা নিচে চলে আসলো নিচের লাইনে, তারপরে এটা চলে যাবে উপরে এই লাইনে। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে এভাবে আমরা বটা লিখতে পারি, এবং অনেকগুলো বর্ণ আমাদের হয়ে যাবে এটার মাধ্যমে। তারপরে আমরা কি করব, এখান থেকে আবার মিডিলে মাঝামাঝি অংশটা আমাদের মনে রাখতে হবে, কোনো ক্রমেই যেন নিচে না যায়, এইটা নিচে যাবে, এবং এটা কিন্তু কার্ভ আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এটা চলে যাবে এই পয়েন্টে। হ্যাঁ, এই জায়গায় লাইনে না, এখানে একটু ফাঁকা থাকলেই হচ্ছে ভালো, এই জায়গায় এইভাবে। হ্যাঁ, তো এইভাবে বন্ধুরা তোমাদের এই যে ব বর্ণটা তোমাদের কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু রাইট লাইনে, আর এটা উপরে কিন্তু আমি তোমাদের ভুল দেখিয়েছি যে কিভাবে আমাদের ভুল হতে পারে। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করলে বন্ধুরা ইনশাল্লাহ তোমাদের হাতের লেখা খুব সুন্দর হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ এবং সুন্দর থেকো। পরবর্তী ক্লাসে আজ তৃতীয় ক্লাস হলো আমাদের, তৃতীয় পর্বের ক্লাস। এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে ব, র, ক, এই ব থেকে আমরা বাকি বর্ণগুলো করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।